থেকে আমি স্মরণ করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সবাইকে এই সবার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার বিএনপি রোডম্যাপ যেটা প্রণয়ন করা হয়েছে, এদেশ কিভাবে পরিচালিত হবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের তৈরিকৃত 31 দফা। বন্ধুরা আমরা আমাদের নেতাদের কাছ থেকে আমরা এই সম্পর্কে বিশদ ব্যাখ্যা শুনব। আমি আপনাদেরকে ঐতিহাসিক রাজার মতো যাদের মন, তারাই হলেন রাজবাড়ির জনগণ। তারেক রহমানের জনগণের সংগ্রামী ভাইয়েরা, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়া পরিবারের আস্থাভাজন ব্যক্তিত্ব, বগুড়া 3 বারের নির্বাচিত এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2900 বর্গ মাইলের প্রত্যেকটি ভূখণ্ড থেকে আপনাদের জানাই বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা, আজকে নিত্য পরিবর্তন, আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে, আজকে ভ্যাটের দাম বৃদ্ধি করা হচ্ছে। কেন বৃদ্ধি করা হচ্ছে? এটা কিসের আলামত? আজকে আপনারা সংস্কার করতে করতে সংস্কারের কথা বলতে বলতে আপনি 6 মাস অতিক্রান্ত করেছেন। সংস্কার কি করেছেন? সংস্কার করার দায়িত্ব বৈধ সরকারের। তত্ত্বাবধায়ক দাবি মেনে নিয়ে পদত্যাগ করে সংসদে বৈধ করে তত্ত্বাবধায়ক সরকার পাস করেছিলেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? শেখ হাসিনা আজকে কোথায়? তিনি কথায় বলতেন, কোথায় তারেক জিয়া, কোথায় খালেদা জিয়া বলে না, আজকে ওনারা কোথায়? আমরা জানি ভারত হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, একটি ইসলামী সংগঠন হচ্ছে পাকিস্তানের দালাল। ধন্যবাদ। শহীদ জওয়ান হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অতিথি স্বাধীন ভাইকে। এরপর আপনাদের সামনে আজকের এই বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক কালোখালী গরম ভাষার নেতা জনাব হারুন রশিদ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তকরণ, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, সেই অন্তর্বর্তী সরকারকে একটা কমপ্লিটলি রোড ম্যাপের সুস্পষ্ট ঘোষণার দাবিতে আজকের এই জনসভার
সভাপতি, প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহসভাপতি, বগুড়ার কৃতি সন্তান, বগুড়া থেকে তিনবারের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লাল্লু উপস্থিত। আমাদের এই বৃহত্তর ফরিদপুরকে যিনি একটা জাতীয়তাবাদী শক্তি সুউচ্চ শিখরে আসীন করেছেন, আমাদের প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শ্যামা ওবায়দ রিঙ্কু উপস্থিত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটি সদস্য এবং আমাদের রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অত্যন্ত প্রভাবশালী সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া সহ আমাদের বিভিন্ন যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আমাদের এই জেলার 8টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা, আমাদের আগামীর ভবিষ্যৎ প্রিয় নেতা, আপনারা জানেন যে এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন করে বাংলাদেশ হয়েছে, আমরা সেই অন্তর্বর্তী সরকারকে আমরা সুস্পষ্ট সারা বাংলাদেশের মতো রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী এবং শক্তি এবং জনগণ আপনাদেরকে এটাই বলতে চায়, আপনারা রক্তপাতের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পরিপূর্ণ হবে যখন আপনারা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিবেন। এবং আমরা মনে করি যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বাংলাদেশ অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি জনগণের ভোটে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। সেই আশা, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। স্লোগান বন্ধ করেন, শান্তি বন্ধ করুন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি বাংলা মায়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আমার নেতা জিয়াউর রহমানকে অভিনন্দন জানাই, সালাম জানাই। আজকের প্রধান অতিথি যিনি আর রাজবাড়ী জেলাবাসীর জন্য বগুড়া থেকে ভালোবাসা নিয়ে এসেছেন, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে রাজবাড়ী জেলা বিএনপিকে কৃতজ্ঞতা ভাষে আবদ্ধ করেছেন। সালাম জানাই বাংলার গণতন্ত্রের পৃষ্ঠপোষক আমাদের নেতা, যার হাতে এই জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসভা। আমি সালাম জানাই রাজবাড়ী জেলা বিএনপির আমার বন্ধুবর, যুব দলের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক নাঈম আনসারী, বন্ধুবর আলী নওয়াজ মোহাম্মদ খাইয়াও, আমাদের নেতা আসলাম সাহেব, আমাদের নেতা হারুন সাহেব, সাথীরা, বন্ধুরা,
আপনারা জানেন, সাথীরা, বন্ধুরা, আপনারা এর নীরব সাক্ষী। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত 15 বছরের নির্যাতনে আগুনে পুড়ে খাঁটি শোনা হয়েছে আমাদের নেতা হারুন রশিদ হারুন। রাজবাড়ী জেলা বিএনপিকে ধীরে ধীরে পুনর্গঠিত করতে সহযোগিতা করেছেন আমাদের নেতা হারুন রশিদ হারুন এবং আসলাম সাহেব। সাথীরা, বন্ধুরা, রাজবাড়ীর জেলা বিএনপিকে আলোকিত করেছেন আমাদের আর এক আজকের এই মহেন্দ্রক্ষণে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে আমার উদাত্ত আহ্বান, সাথীরা, বন্ধুরা, আমার উদাত্ত আহ্বান রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী জেলা বিএনপি পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের মধ্যে আর এই মাঝখানের বেড়ার প্রয়োজন নাই। আজকের থেকে রাজবাড়ী জেলা বিএনপির সকল কর্মী পরস্পরের ভাই। আমাদের সামনের যুদ্ধ আমরা ধানের শীষকে বিজয়ী করব। সে নমিনেশন যিনি পান তিনি আমাদের নেতা, তাকেই আমরা নির্বাচিত করব। সাথীরা, বন্ধুরা, আমাদের এই পথ খুব কুসুমাস্তীর্ণ নষ্ট করেছে সেই সরকারের আচরণ, কিন্তু দিন দিন দুর্বদ্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা তার সাথে যায় না। সাথীরা, বন্ধুরা, আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার তার সময় দ্রব্যমূল্যের শুধু বৃদ্ধি হয় নাই, আইনের শাসনের অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দল নির্বাচিত করা এবং তাদের মাধ্যমে দেশ পরিচালিত হওয়া। সে কারণে আজকে আমি এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়ে আমরা আপনাদেরকে পেয়েছি। সে কারণে এদেশের মানুষ কিন্তু আপনাদের বুক দিয়ে আঁকড়ে রেখেছে। যদি এর থেকে সরে যাওয়ার কোনো চেষ্টা করা হয়, যদি নির্বাচন নিয়ে কোনো প্রচারের চেষ্টা করা হয়, এদেশের মানুষ সেটা মানবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15 বছর নিষ্পেষিত হয়েছি। আমরা এখন শুকনো আমের রহমানের অঙ্গুলি হেলনে কিন্তু জ্বলে উঠবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে আপনাদের তত্ত্বাবধান। সেজন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচনের ভিতর দিয়ে এদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদের সরকার, সে সরকার হবে তারেক রহমানের সরকার। তার প্রমাণ আজকের এই জনসভা। পরিশেষে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন, এই মিটিংকে সফল করেছেন, তাদের সকলকে আমি
আবারও জেলা বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে রাজবাড়ী এই জনসভায় ঐতিহাসিক আনন্দী ময়দানে বিএনপির যে মিলন মেলা, আজকে যে ঐক্যর পরিচয় আপনারা দেখেছেন, রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে আমি সকল নেতা কর্মী, সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া। আসলাম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে তৃণমূল বিএনপি, যে বিএনপি জরুরি সরকারের সময় এই দলটাকে রক্ষা করেছিলেন, যে বিএনপি জরুরি সরকারের সময় মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন এবং তাকে মুক্ত করেছিলেন। আমি আপনাদের মাঠ পর্যায়ের যে তৃণমূল বিএনপি, তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করুক। সেই মহান যখন আজকে আপনারা সবাই খুশি, আমি আমার সহযোদ্ধা রাজবাড়ীর গণমানুষের নেতা হারুন রশিদ হারুন এবং রাজবাড়ী জেলার সাবেক এমপি আমাদের বড় ভাই জনাব আলী নওয়াজ মাহমুদ খান সহ আমরা যারা এই দলটাকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজবাড়ীতে দাঁড় করিয়েছিলেন, সেই সব সহযোগিতায় মঞ্চে বসে আছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তৎকালীন ছাত্র মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করে যারা এই বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন, তারা এই সামনে বসে আছেন, তারা এই পিছনে বসে আছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, রাজবাড়ীর গণমানুষের নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু মঞ্চে উপস্থিত আছেন। বগুড়ার কৃতি সন্তান সাবেক এমপি আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমার সহযোদ্ধা হিলালুজ্জামান লালু ভাই মঞ্চে উপস্থিত আছেন। মোহাম্মদুর রহমানের সুযোগ্য কন্যা, এই ফরিদপুর ডিভিশনের সাংগঠনিক সম্পাদক, যে তিলে তিলে এই ফরিদপুর বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে এই দুঃসময়ে এই দলটাকে টিকে রেখেছিলেন, যার নেতৃত্বে
সীমাবয়। মঞ্চে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সভাপতি সেক্রেটারি, রাজবাড়ী 1 আসনের নেতা, রাজবাড়ী 1 আসনের এমপি, রাজবাড়ী গণমানুষের নেতা আমার বড় ভাই জনাব আলীরাজ মাহমুদ খোম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। এই মঞ্চে দাঁড়িয়ে মনে পড়ছে, কারণ আমি প্লিজ স্লোগান দিন না, তিন নেতার বাইরে কারো স্লোগান দিন না, আমাকে একটু বলতে দেন, তারপরে আপনি সবার বক্তব্য, যারা যারা বক্তব্য শুনতে চান সবার বক্তব্য হবে। এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি গণতন্ত্রের প্রবক্তা, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে আমাদেরকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের আর্থিক উন্নতি, এদেশের মানুষকে এই দিল্লির আবেদের হাত থেকে রক্ষা করেছেন। এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি রাজবাড়ীর জেলা বিএনপি, রাজবাড়ীর সাবেক এমপি মরহুম গোলাম মোস্তফাকে, মরহুম আক্কাস আলী মিয়াকে, মরহুম এমএ খালেককে, মরহুম উদ্দিন ডাক্তার এবং রতন চৌধুরীকে আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি। আমার প্রিয় মানুষগুলোর ভিতর অন্যতম একজন মানুষ ছিলেন যুবদলের সাবেক আহ্বায়ক বাবলু ভাইকে। যে বাবলু ভাই আমার এই বিএনপিতে আসার পিছনে যেমন আলীরাজ মাহমুদের একটা ভূমিকা ছিল, এই বিএনপিতে আসার জন্য, এই বিএনপিতে ভূমিকা রাখার জন্য বাবলু ভাই সহ খালেক ভাই সহ তাদের কিন্তু ভূমিকা ছিল। প্রিয় বন্ধুরা, আমি মাঝখানে দেওয়ালা দেখতে চাই না। প্রিয় বন্ধুরা, আমার নাম বলে এই পাশে স্লোগান হবে, এ পাশে হবে না, সেটা আমরা দেখতে চাই না। রাজবাড়ী বিএনপি অসম্ভব শক্তিশালী বিএনপি। শেখ হাসিনা তার যে দোসররা ছিলেন রাজবাড়ীর দুই এমপি, যে কসাই হাকিম নামে পরিচিত, রাজবাড়ীর 2 আসনের নেতা কর্মীদের নির্যাতন করেছেন তা আমরা কোনদিন ভুলব না। একইভাবে শেখ হাসিনার রাজবাড়ী 1-এর এমপি কাজী কামত আলী এবং তার ছোট ভাই রাজত আলী জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সেই রাজবাড়ী 1-এর লোকজনের উপরে যে পরিমাণ নির্যাতন অত্যাচার করে সেটা আমরা বলতে চাই না। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 15 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সাহেব শুধু লন্ডনে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। মূলত 2টি কথা বলেছিলেন, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র ছাড়া কোন রাষ্ট্রের মুক্তি হতে পারে না, গণতন্ত্র ছাড়া মৌলিক অধিকার সুরক্ষিত হতে পারে না, গণতন্ত্র ছাড়া অর্থনৈতিক মুক্ত হতে পারে না। একইভাবে সেই আওয়ামী লীগের আয়নাঘর, গুম হত্যা এবং সে তাদের যে লুটপাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছিলেন। আমরা তাদের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে কিন্তু আমরা পতন ঘটিয়েছি। আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সকালের নাস্তা খাইতে পারে নাই, হেলিকপ্টারে পরে তার হেডকোয়ার্টার দিল্লিতে চলে গিয়েছে। এবং পৃথিবীর এমন কোন ইতিহাস নাই 300 এমপিকে রেখে, তার নেতা কর্মীকে রেখে সে পালিয়ে দিল্লিতে শান্তিতে বসবাস করছে। 8 আগস্ট
সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি, নতুন করে স্বপ্ন দেখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনূস সরকারকে, কেন আমাদের এই সমাবেশ করতে হবে? আপনার দায়িত্ব একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়া, আপনার দায়িত্ব একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া, কেন আমাদের এই সমাবেশ করতে হবে? এই মঞ্চ থেকে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি রাখতে চাই, অনেকে বলবেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে জনগণের সরকারের প্রতিষ্ঠা করেন। আমরা বিশ্বাস করতে চাই সেই সরকার, যে জনগণের সরকার আসবে সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার। সেই সরকারের প্রধান হবে মমতা মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই সরকার পরিচালনা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আমি আর বক্তব্য বাড়াবো না। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক কিছুই কিন্তু শুনেছেন, অনেক কিছু দেখেছেন। আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আমার বড় ভাই আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম এখানে আছেন, জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমার হারুন ভাই আছেন, আমার আরো নেতৃবৃন্দ আছে। এই মঞ্চে যখন আমি সাবু ভাইকে দেখতে পাই নাই, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। সাবু ভাই আমাদের সিনিয়র নেতা, সাবু ভাই কিন্তু আমাদের বর্ষীয় নেতা। খালেদ সাহেবকে আমরা অকালে যে হারিয়েছি। আমি শুনেছি সাবু ভাইয়ের শরীরটা খুব খারাপ। এই মঞ্চ থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ থেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দিয়ে আসেন। আমরা কেউ, আমারও বয়স হয়ে গেছে, আমার বয়স 59 বছর। আমার দুটি সন্তান কিন্তু থাকে লন্ডনে। আমার কিন্তু এখানে আমি ছাড়া আমার পরিবারের আর কিন্তু কেউ নেই। আমার পরিবারে আমার ছাড়া কিন্তু কোনো একটা রাজনীতি করে না। আমি সবসময় একটা কথা বলি, আমি জীবনে হয়তো অনেক পাপ করেছিলাম, যেখানে 2000 সালে আলী নওয়াজ মোহাম্মদের হাত ধরে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছিলাম। অথবা আমার জীবনের কোন পণ্যি আছে যে কারণে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছি, যে কারণে আল্লাহ হয়তো এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে হয়তো পুরস্কৃত করবেন। এইটাই আমার শেষ কথা। সব শেষে আপনাদেরকে আমি বলতে চাই, এই দলের যে আমার ত্যাগ, আপনারা হয়তো 25% জানেন, আমরা 70% জান না। আমার ছোট সন্তান অন্য মেয়েকে বিরল, ও যখন লন্ডনে চলে যায় গত মাসে, তখন একটা বক্তব্য দিয়ে একটা কথা বলেছিল। ও বলতেছিল যে না, আমরা 2 ভাই না, আমরা 3 ভাই। আমি ভাবলাম আমার ছোট ছেলে কি বলে, 3 ভাই মানে আমার বিয়ে শাদী করেছে নাকি? আমি উনি বললেন, আমার সন্তান বললেন, লামিম ব্যারিস্টার লামিম আমার এক ভাই, আমি বিরল এক ভাই, আর রাজবাড়ী জেলা বিএনপি আরেক ভাই। এরকম মাসুম সন্তান এরকম কথা বলতে পারে, আমি কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। আমার যে পারিবারিক ত্যাগ, আমার যে পারিবারিক কষ্ট, আমি যে ইনকাম করেছি তার 80% আমি জেলা বিএনপির বিষয়ে খরচ করে দিয়েছি। কারণ এই সরকারের সময় আমি যে বিভাগে রাখছি, আপনারা কিন্তু সেটা জানেন না। দেশরাজ তারেক রহমানের প্রথম মামলা যখন হয়, আমি আর অ্যাডভোকেট সালামুল্লাহ কিন্তু সেই মামলা নিয়ে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ওই যে স্মৃতি বিজড়িত আমি কিন্তু ওই বাসায় গিয়েছিলাম। আপনারা জানেন না আমার এই ত্যাগ, আপনারা জানেন না। অনেকে অনেক কথা বলেন, আমি এখানে এমপি হতে আসি নাই, আমি এখানে মন্ত্রী হতে আসি নাই। আমি দরিদ্র পরিবারের সন্তান, আমার বসবাস গ্রামে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আদর্শকে আমি ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করে আমি এই দলের, জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এখানে 2000 সালে লোকাল বিএনপি করতে এসেছিলাম। আমি দুঃসময় দলের পিছনে থেকে থাকতে পেরেছিলাম এবং এখন আপনাদের আছি। আল্লাহর কাছে আমার একটাই কামনা, যে আমি বিএনপি করে বিএনপির আস্থা ভিতরে আমি মৃত্যুবরণ করতে পারি। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমার হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, রাজবাড়ী পৌরসভার 3 বার নির্বাচিত মেয়র,
স্থায়ী কমিটি সাথী বন্ধুরা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আরি নওয়াজ মাহমুদ খৈয়াম, জননেতা জনাব আরি নওয়াজ মাহমুদ খৈয়াম। জনাব সভাপতি, বসো বসো, একটা কথা বলেই শোনো, একটা কথা বলেই শোনো, বসো। জনাব সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, দাঁড়াও দাঁড়াও, শোনো কথা শোনো। প্রধান অতিথি আমার বন্ধু জনাব হেলালুজ্জামান তালুকদার, আমাদের এই বৃহত্তর রাজবাড়ির সিংহপুরুষ জনাব কে এম ওবায়দুর রহমান সাহেবের কন্যা, আমাদের নেত্রী জনাব শামা ওবায়েদ, এই পাশ থেকে সরব 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 সরব, একটু সরব। একটা কথা বলি, বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম। ভারতের ফারাক্কা দেখতে গিয়েছিলাম। সেই ফারাক্কায় গিয়ে দেখলাম ফারাক্কা বাঁধের ওপারে ভারতের অংশে পানিতে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই আমরা রাজবাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি যে পদ্মা নদীর কি বেহাল অবস্থা, গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী। আজকে এখানে আমাদের লালু ভাই আছেন, উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দ গেছেন, নেতৃবৃন্দ এখানে আছেন। তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে চিৎকার করবো না, যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি?
বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে, সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়। পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি আজকে অনুরোধ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক হয়ে লড়াই করব? সবাই একসঙ্গে ডানে বায়ে যারা আছেন ভেদাভেদ ভুলে বলেন, আমার এই অঞ্চল, আমার এই মাটি, আমার এই মানুষ, তাকে রক্ষা করার জন্য পদ্মা ব্যারেজের জন্য কি আমরা একসঙ্গে লড়াই করব? আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই, জাগো বাহে উঠে সবাই বলেন, জাগো বাহে, জাগো বাহে উঠে সবাই। আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই। আর একটি কথা বলতে চাই, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা ব্রিজ। সেই পদ্মা ব্রিজ আমরা চাই না। এই যে আমার ডানে যারা আছেন, চাই কিনা বলেন? পদ্মা ব্রিজ আমরা চাই। পদ্মা ব্রিজ বেগম খালেদা জিয়া করতে চেয়েছিলেন 2001-এ। এই রেলওয়ে ময়দানে যেদিন বেগম খালেদা জিয়া এসেছিলেন, লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার। কিন্তু শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দেয়নি, নিয়ে গেছে মাওয়ায়, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা বলতে চাই, এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টা। সুতরাং সেই পদ্মা সেতুকে আমরা চাই। চাই, দুই দিক থেকে হাত তুলে বলেন চাই কিনা। পদ্মা সেতুর জন্যও আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি জানিয়ে রাখলাম, পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের 14টা জেলার অর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমার আদায় করার জন্য বন্ধুরা আমার, আমরা লড়াই করেছিলাম। আমরা লড়াই করেছিলাম ভোটের অধিকারের জন্য। দীর্ঘ 17 বছর আপনারা লড়াই করেছেন। এখানে ডানে বামে যারা আছেন, রাস্তায় যারা আছেন, সবাইকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আমরা ভোটাধিকার পাই নাই। তারা স্থানীয় সরকার নির্বাচন চান। আমি জামাতে ইসলামকেও বলতে চাই, জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা। সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। আপনারা কি স্থানীয় নির্বাচন চান? এমপি ইলেকশনের আগে জাতীয় নির্বাচন চাই, কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে। একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে। সরকারের কর্মসীমা বুঝতে হবে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন করা। অন্য কোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। বন্ধুরা আমার, সেই দিক থেকে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমি আপনাদেরকে বলতে চাই, আসুন লক্ষ শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজা এই বাংলাদেশ, এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে। নেতারা বক্তৃতা দেবেন, আমি আপনাদের একটা করজোরে মিনতি করি, পেছনের কথা আমরা ভুলে যাই, আমরা এক হয়ে থাকি। ভয়ে আমরা জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি, ডানে জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি, জোরে বলেন বিএনপি করি, সবাই বলেন বিএনপি করি। কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের, একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা 31 দফার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব, ঠিক কিনা? আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই রাজবাড়ী ঐতিহাসিক আরবি ময়দানে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আজকের এইখানে জনসভা। রাজবাড়ী জেলা বিএনপি একটি ঐক্যবোধের ভিত্তিতে আমরা সকলে যে কাজ মিলে আজকে আমরা এই জনসভায় সামিল হয়েছি। ভবিষ্যতেও রাজবাড়ী জেলা বিএনপি একটি মঞ্চে দাঁড়িয়ে ইনশাল্লাহ আমরা বক্তব্য দেবো, সভা সমাবেশ করবো। আমাদের নেতৃবৃন্দের মধ্যে বলেছেন, আমি সকল নেতা কর্মীর প্রতি, আমার জেলা বিএনপির প্রতি পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফরিদপুরের কৃতি সন্তান, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাসুদুর রহমান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সহযোদ্ধা সভাপতি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথে সাহসী সৈনিক, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক, রাজবাড়ী আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী মিয়া আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক এমপি তালুকদার হেলালুজ্জামান। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন ফরিদপুর বিভাগ বিএনপিকে সুসংগঠিত করার জন্য দীর্ঘ 15.5 বছর আমরা যে সাংগঠনিক টিম আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এ আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের প্রাত নেতা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেবাবাদ এই মত যার বক্তব্য আমি বিমোহিত মনোযোগ সহকারে শুনছিলাম। রাজবাড়ী জেলার গণমানুষের নেতা, এই মাটিতে বেড়ে ওঠা, রাজপথ থেকে এখানে আসা সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী নওয়াজ মোহাম্মদ খায়ক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অন্যান্য নেতৃবর্গ, অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সভাপতি বন্ধুরা আমার, সন্দেহ সংশয়ের পরও স্বল্প নোটিশে রাজবাড়ী জেলার এই সমাবেশ সফলের পথে, এই সমাবেশ সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাজবাড়ী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সমাবেত বন্ধুরা আমার, আমি যখন আসছিলাম এখানে যে পরিমাণ সমাবেশে লোক উপস্থিত, তার চেয়েও বেশি লোক রাস্তা দিকে চলে যাচ্ছিল। হয়তোবা তাদের এই মঞ্চের সামনে, মেহমানদের সামনে আসার ব্যবস্থা ছিল না বলেই ঝাঁকে ঝাঁকে লোক তারা তাদের জায়গায় চলে যাচ্ছিল। বন্ধুরা আমার, আমি খোয়েম সাহেবের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, তিনি বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে কঠিন। এই কঠিন নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ বিএনপি। আমরা যারা সাংগঠনিক টিমে রয়েছি, এখানে জেলার যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন, ওই আমার সামনে সাবেক সাধারণ সম্পাদক হারুন দাঁড়িয়ে রয়েছেন, আমি সবাইকে বলবো আজকের থেকে এই সমাবেশে উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, হয়তো আগামী দিনের সাংগঠনিক টিমে আমরা সদস্য নাও থাকতে পারি, বিনয়ের সহিত এই মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করব, এই বৃহত্তর ফরিদপুরে 5টা জেলার মধ্যে রাজবাড়ী জেলা বিএনপি সুসংগঠিত, সুশৃঙ্খল ভাবে বিগত দিনও প্রমাণ করেছে, আগামী দিন ঐক্যবদ্ধ থেকে এইটা প্রমাণ করবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, এই মঞ্চ থেকে রাজবাড়ীর সমস্ত উপস্থাপন করেছেন দ্বিতীয় পদ্মা সেতু এখানে হওয়ার প্রয়োজন, আর সেটাই সম্ভব হবে রাজবাড়ী জেলার 2টি আসন আপনারা যদি তারেক রহমানের কাছে নির্বাচিত করে পাঠাতে পারেন, রাজবাড়ীর সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। বন্ধুরা আমার, আমরা 5 তারিখের পরে আমরা বলেছি একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যারা 5 তারিখে গণঅভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্টকে অপসারণ করেছে, আমি তাকে মাথায় রাখতে চাই, কিন্তু হুঁশিয়ার করে দিতে চাই, মাথার দিকে যখন পড়ে যাবেন তখন কিন্তু অবস্থা ভালো হবে না। বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। একাধিকবার এই রাজবাড়ীতে জিয়াউর রহমান এসেছে,
তার শাহাদাত বরণের পরে এই বিএনপির হাত ধরেছিলেন আমাদের মাতা সমতুল্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কখনো অন্যায় অবিচার অত্যাচারের কাছে মাথা নত করে নাই, কখনো তার পরিবার পুত্র কন্যা পুত্র নাতিদের প্রতি না তাকিয়ে বাংলাদেশের মানুষের দিক তাকিয়ে জেলকে আলিঙ্গন করে নিয়েছেন। সেই নেত্রীর দল বিএনপি, তারই সুযোগ্য সন্তান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই 17.5 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আপনারা ছিলেন। আপনারা কেউ আপোষ করেন না, বিএনপি ছেড়ে চলে যান নাই। আমি তাই বলতে চাই, এই তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা 17.5 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, নির্বাচনের জন্য আমাদের মাঠে যত নামতে না হয় সেটা সুস্পষ্টভাবে বলতে চাই। আমরা বলতে চাই, নির্বাচনের রোডম্যাপ পুরনো কথা, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে কোন স্থানীয় সরকার নির্বাচন এই বাংলার মাটিতে হবে না, অবশ্যই হবে সেটা একটা নির্বাচিত সরকারের নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচন হবে। এর পিছনে আমাদের যুক্তি কি? প্রধান যুক্তি, স্থানীয় সরকার নির্বাচন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সম্পর্ক সংঘর্ষ সম্ভাবনা রয়েছে। এখানে যে উপদেষ্টা রয়েছেন, দেশ পরিচালনা করার পূর্ব অভিজ্ঞতা আপনাদের কারো নাই। এই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কঠিন কাজ, আপনাদের কারোই অভিজ্ঞতা নাই। একটা রাজনৈতিক সরকার এদেশের জনগণ তাদের মালিকানা যাদের কাছে তুলে দেবে তারাই নির্বাচিত হবে এবং তারাই আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের এই বিভাগের 5টি জেলার আজকে 4র্থ সমাবেশ। আগামীকাল গোপালগঞ্জে সমাবেশের মাধ্যমে এই 5 জেলার সমাবেশ শেষ হবে। বন্ধুরা আমার, 64টি জেলা, প্রশাসনিক জেলা এবং সাংগঠনিক আরো জেলা 78টি জেলায় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার নেতা তারেক রহমানের বার্তায় একটা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে 17.5 বছর আমরা হাজার হাজার ছেলেমেয়েরা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, মাতার সন্তান হারিয়েছে, সন্তানরা তার বাবাকে হারিয়েছে, আমাদের বহুত গুম হত্যা হয়েছে। আমরা এই পরিবারের ত্যাগ আহাজারি কোনদিন ফিরিয়ে দিতে পারবো না। ধ্বংসের অবকাঠামোর সেটাকে পুরানো যায়। এই যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আর কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না। অন্তত পক্ষে তাদের আত্মা যেন শান্তি পায়, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দেবেন, এই শুভবুদ্ধি এই সরকার হবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে অনুনয় বিনয়ের সাথে বলতে চাই, রাজবাড়ী বিএনপি এক অভিন্ন একসাথে একত্রে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ বাংলার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বিশাল জনসভার প্রধান বক্তা, বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক মহাসচিব মোহনকে উবাইদুর রহমানের যোগ্য উত্তরসূরি, যার সাক্ষ্য দক্ষ হাতের ছোঁয়ায় আজকে রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধ শক্তিশালী হচ্ছে জননেতা সেবা উবাইদ, সেবা উবাইদ।
আমি শুনেছি সমাবেশে এখানে যা লোক আছে তার চেয়ে বেশি লোক বাইরে আছে। এই সমাবেশে সম্মানিত সভাপতি, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি যিনি এবং কৃষক দলেরও উনি অন্যতম নেতা, আমি ওনাকে বলতে চাই, আপনি বগুড়া আমাদের জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান, তারেক রহমান সাহেবের জন্মস্থান, সেই আপনার জন্মস্থান। আপনি বগুড়া থেকে রাজবাড়ির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কষ্ট করে আজকে বগুড়া থেকে এসেছেন আমাদের মাঝে শরীর হওয়ার জন্য। আমি বেশি বক্তব্য রাখবো না ভাইরা, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। একটি কথা বলতে চাই, আজকে 5 তারিখে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা পালায় গেছে। অহংকার পতনের মূল। আমাদের সবার এটা মনে রাখা উচিত। সেটা সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ওই শেখ হাসিনা। খোরম ভাই উনি জনপ্রিয় আইনজীবী, উপস্থিত আমাদের সামনে সাবেক সাধারণ সম্পাদক হারুন ভাই, ইউনূস সাহেব, আপনি 6-7 মাসে কোনো সংস্কার করতে পারেন নাই। এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই 15 বছরে আমার সামনে যত আপনারা ভাইরা আছেন, যেই ভাইরে আপনারা স্লোগান দেন, প্রত্যেকে কিন্তু জেল হাজত খাটছেন, খাটেন নাই? মামলা খাইছেন, অন্যায়ভাবে মামলা খাইছেন, গুম হয়েছেন, খুন হয়েছে। 15 বছর ধরে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের যারা মারা গেছে তাদেরকে আজকে আমরা স্মরণ করি। এই জুলাই আগস্টে যে বাচ্চাদেরকে শেখ হাসিনা টার্গেট করে গুলি করে খুন করেছে, তাদেরকে আজকে আমরা স্মরণ করি। আজকে এই রাজবাড়ী জেলায় আমাদের সকলের শ্রদ্ধেয় খালেক চাচা, উনি আজকে নাই, ওনাকে আজকে আমরা স্মরণ করি। সাবু চাচা, উনি অত্যন্ত অসুস্থ, আমরা আজকে স্মরণ করি। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক, আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুক, আবার রাজবাড়ির রাজনীতিতে উনি ফিরে আসুক। আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যে আমাদের ইয়াং জেনারেশন দেখেছে, এই ইয়াং জেনারেশনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশ যদি পূরণ করতে, যদি আমাদের আনতে হয়, তাহলে একটাই উত্তর, জনাব তারেক রহমানের 31 দফা সারা বাংলাদেশে প্রণয়ন করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল? কেন আমাদের ছেলে মেয়েরা মাঠে নামছিল? কারণ একজন 3 বেলা খাইতে পায় না, আমার এক ভাই 3 বেলা না খায় থাকে, আরেক চোর হাজার হাজার কোটি টাকা পাচার করে।
দেখতে চাই না। আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেখানে আসলেই যেই 10 টাকা দামের চাল 16 টাকা দামের চাল বেগম খালেদা জিয়া খাইয়ে গিয়েছিল আমাদেরকে, 16 টাকা দামের চাল, সেই চাল আমরা খাইতে চাই। আমরা বস্তুত ঘরে ঘরে যোগ্য যুবকদের, ছাত্রদের চাকরি দিতে চাই। তারেক রহমান সেই নেতা, যেই নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। আমরা জানি যদি আগামীকালকে এই দেশে যদি সুষ্ঠু ভোট হয়, আগামীকাল যদি সুষ্ঠু ভোট হয়, বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা এটা জানা সত্ত্বেও তারেক রহমান এমন মুক্তিযোদ্ধার সন্তান যে উনি নিজে 31 দফায় লিখেছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না, ক্ষমতার লোভে জিয়া পরিবার রাজনীতি করে না। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা দিয়ে গেছেন। উনি রাষ্ট্রকে, দেশকে উন্নয়নের জন্য সেই ভিতটা উনি স্থাপন করে দিয়ে গেছেন, যেটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কি বলেছে, আপনাদের সবার প্রতি কিন্তু একটাই বার্তা তারেক রহমান সাহেবের, যে জনগণের পাশে থাকতে হবে। আপনারা আমাদের বিএনপি যদি কেউ কোন চাঁদাবাজি, কোন দখলবাজির সাথে জড়িত থাকে, উনি স্রেফ বলেছে যে পুলিশে ধরিয়ে দিতে, বলে নাই? সুতরাং আমরা জিয়ার সৈনিক, আমরা জনগণের পাশে থাকবো, জনগণের পাশে থেকে জনগণের সেবা করব। আপনারা দেখেন বাংলাদেশে যখনই বিপদ এসেছে, যখনই ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মাত্র দল যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এরশাদ স্বৈরাচার কায়েম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে নেমেছে। যখন এদেশে বন্যা হয়েছে, জাতীয়তাবাদী দল জনগণের পাশে দাঁড়িয়েছে। যখন এদেশে কোভিড করোনা হয়েছে, জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে। আর হাসিনা কই থাকে? তার নিজের লোকজন রাইখা, যাদের সে খুন করতে, গুম করতে, গুলি করতে ব্যবহার করছে, সেগুলোর রাইখা বেরিয়ে একাই পালাই গেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশে 2টা পদ্মা সেতু হবে। ইনশাআল্লাহ বিএনপি যখন রাষ্ট্র গঠন করবে জনগণের ভোটে, এই দেশে আরেকটি পদ্মা সেতু হবে এবং ওই পদ্মা সেতু করতে যত হাজার কোটি টাকা শেখ হাসিনা আর তার পরিবার চুরি করছে, তার অর্ধেকেরও অর্ধেক টাকায় এই পদ্মা সেতু হবে। কারণ বিএনপি দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি দমনে বিশ্বাস করে। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটুটুকু বলতে চাই যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে। কারণ একটা সুষ্ঠু ভোট 15 বছরে আমরা পাই নাই। এখনো আমাদের 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই। আমরা ভোট দিতে চাই। এই সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই, আপনাদেরকে সেই ম্যান্ডেট সরকার দেয় নাই। আপনারা যে সংস্কারের কথা বলেন, এইটা করব সেইটা করব, আরে ভাই সংস্কার তো প্রথমে বিএনপি সংস্কারের কথা বলেছে। 27 দফা, 2.5 বছর আগে 27 দফা দিয়েছিল তারেক রহমান, শেখ হাসিনা সেটা প্রচার করতে দেয় নাই। এখন 31 দফা দিয়েছে সেই বিএনপি প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছে এবং বিএনপি সংস্কার করবে। সুতরাং আপনারা অতি শীঘ্রই একটা রোড ম্যাপ দিবেন এবং আগামী দিনে যাতে আমাদের 17 কোটি মানুষ
রাখি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাজবাড়ী জেলা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা, তারুণ্যের অহংকার তারেক রহমানের জনসভা, বিএনপির জনসভা, এই বিশাল জনসভায় আপনাদের সকলের ঐক্যমতের জনসভা জেলা বিএনপি যে নজির স্থাপন করেছেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই সভার সভাপতি বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐক্যবদ্ধ জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা, বগুড়ার তিনবারে নির্বাচিত এমপি, আমাদের বড় ভাই জনাব হেলালুজ্জামান লালু ভাই, আজকে আমাদের রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে এই জনসভা করে একটা ইতিহাসের রচনা করে গেল। সেই ইতিহাস হচ্ছে বিএনপি প্রকৃতপক্ষে একটা শিকড় থেকে উত্থিত হয়েছে। বিএনপি দ্বিতীয় কোনো শাখা নেই, বিএনপি একটা শাখায় চলে, সেইটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা গতকাল রাত্রে রাত 8টার সময় সংবাদ পেয়েছি জনসভা করতে হবে। আপনারা জানেন এখানে যত জনগণ আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, যত বিএনপি প্রেমিক আছেন, রাস্তায় তার থেকে আরো 10 গুণ বেশি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কেন 1 ঘন্টার মধ্যে আমরা বলার সাথে সাথেই আমাদের সমস্ত নেতা কর্মী একত্রিত হয়ে পড়েছে। এইটা আমাদের জন্য একটা সৌভাগ্য। শুধু সামান্য দুটো কথা বলে শেষ করে দেবো, কারণ আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো আজকে। আমরা শুধু একটা কথা বলি, এই দেশের আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলার পরে 3.5 বছরের মাথায় 1975 সালে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। সেই গণতন্ত্রের যুদ্ধ আমরা আজও চালিয়ে যাচ্ছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন করব এবং আমরা এই দেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচারকে 1 চুল পরিমাণ ছাড় দেব না। আমরা বলি এই জায়গায় আমরা বহুবার মিটিং করতে গিয়ে পুলিশের বাহাদুররা বলতেন উপরের চাপ আছে। আমি আজ বলতে চাই, উপরের চাপ কোথায় গেলেন? উপরের চাপ কোথায়? আমরা হুঁশিয়ারি করে দেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, যে দল 17 বছরের দুঃশাসনের মধ্যে মাঠে ছিল, জীবন দিয়েছে। এখানে হাজার হাজার জনগণ আছে যাদের বিরুদ্ধে 10, 15, 20, 50টা পর্যন্ত মামলা আছে, রাজবাড়ী কোর্টে ঢাকায় মামলা আছে, জেল খেটেছে এবং তারা আমার জানা মতে রাজবাড়িতে একজন লোক ঘুমাতে পারে নাই, একজন নেতা ঘুমাতে পারে নাই, পুলিশের অত্যাচারে ঘুমাতে পারে নাই। আমরা 5 তারিখে নতুন করে স্বাধীন হয়ে আজকে মুক্তভাবে আপনাদের সামনে কথা বলতে পারছি। কাজেই আমরা একটা কথা বলি, আজকের এই ঐক্যবদ্ধতা ভাঙবেন না। ঐক্যবদ্ধতা ভাঙলে একটা শক্তি ভেঙে যায়, শক্তি দ্বিখণ্ডিত হয়। দ্বিখণ্ডিত শক্তি কখনোই বিজিত হতে পারে না, জয় হতে পারে না। এইটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে
হচ্ছে ঐক্যবদ্ধ মানেই শক্তি, বিভক্তি মানেই আমাদের শক্তিহীনতা। কাজে একটা আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি, আসেন সমস্ত ভেদাভেদের ফলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখাকে সুসংগঠিত করে আমরা জনাব তারেক রহমানের কাছে একটা উপহার দিতে চাই যে না, আমরা জনাব তারেক রহমান সাহেবের 1 ঘন্টার নির্দেশনায় 1 লক্ষ লোক আমরা রাজবাড়ীতে জমায়েত করতে পারি ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে যার মূল্যবান বক্তব্য শোনার জন্য দীর্ঘদের মধ্যে অপেক্ষা করছেন বগুড়া জেলার কৃষি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, সাবেক এমপি দেশটাতি বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপ্রধান, দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্রপ্রধান জনাব হেরাউজ্জামান তালুকদার লালু, জনাব হেরাউজ্জামান তালুকদার লালু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজবাড়ী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সংগ্রামী রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান বক্তা, এই ফরিদপুর বিভাগের কৃতি সন্তান, বিএনপির গৌরব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শামা ওবায়েদ, উপস্থিত আছেন এই জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক ফরিদপুর বিভাগের খন্দকার মাশিকুর রহমান, উপস্থিত আছেন এই জেলা বিএনপি, উপস্থিত আছেন আমার সামনে সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপস্থিত আছেন সঞ্চালনায় আকমল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি, উপস্থিত আছেন রেজাউল করিম পিন্টু, যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি, আমার সফর সঙ্গী বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সাবেক ছাত্রনেতা এমআর ইসলাম স্বাধীন এবং নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি খায়রুল বাশার, এছাড়া আমার কনিষ্ঠ পুত্র সহ আমার সফর সঙ্গে 2 ডজন বিএনপি ছাত্রদল, যুবদল এবং নেতাকর্মী, উপস্থিত আমার রাজবাড়ীবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আপা বলেছেন যে এইটা ধানের শীষের আর একটা ঘাটে, আমি বিশ্বাস করি, তবুও শহীদ জিয়ার জন্মভূমি, এদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাতৃভূমি গাবতলী তথা বগুড়ার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমার প্রিয় ভাইরা, আজকে এই বিশাল সভায় আমরা এই সরকারের কাছে কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি।
পেয়েছি। ইতিমধ্যে আমার নেতা নেত্রীরা তার কিছু আপনাদেরকে বর্ণনা করেছে। আমাদেরকে সজাগ হতে হবে, এই দাবিগুলোর কথা আমাদেরকে রাস্তাঘাটে টঙ্গে টঙ্গে মুড়ে মুড়ে আমাদেরকে জানাতে হবে, যাতে এই সরকারের কর্ণগোচর হয়। আমরা বলতে চাই, স্বৈরাচার চলে গেছে, এখনো কেন দ্রব্য মূল্য সাধারণ মানুষের কেনার বাইরে? অবিলম্বে দ্রব্য মূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমাতে হবে। আমরা ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা প্রতিদিনই দেখছি। এদেশের চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ আবারও চলছে। অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানাচ্ছি আজকে সরকারের কাছে। পতিত সরকার, পলাতক সরকার প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে এই সরকার প্রধান, তার দুর্নীতিবাজ পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দাবি জানাই যে আপনাদেরকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল, সেই সংস্কার হলো দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদের নির্বাচন। এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। এদেশ 5 তারিখে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বিশ্বের মানুষ জানে, সর্বস্বীকৃত, যে এই আন্দোলনের মহানায়ক ছিলেন আমাদের প্রিয় সন্তান, এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন করে আমরা বসেছি। উদ্দেশ্য, তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন। আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না। আমরা এই সরকার ফেল হোক, আমরা তাও চাই না। আমরা এই সরকারকে সাহায্য করতে চাই, অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে। দেশের রাজনৈতিক দল আরো 20টা তৈরি হতে পারে, এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে। আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছে। কাজে আমাদের সে নিয়ে কোনো কথা নাই। তবে আমরা হুঁশিয়ার করতে দিতে চাই যে পতিত সরকারের কোন দোসর যদি ছদ্মবেশে কোন রাজনৈতিক দলে প্রবেশ করে, তাহলে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না। তৎকালীন স্বৈরাচারের মহাসচিব বলেছিল, যদি আওয়ামী লীগের পতন হয় এদেশে তাদের নাকি 5 লক্ষ লোক ইন্তেকাল করবে, খুন হবে, মানুষ ধরে মারবে। কিন্তু এদেশের মানুষ ধৈর্য ধরেছে, শৃঙ্খলা রক্ষা করেছে। তারেক রহমানের নির্দেশে এদেশের মানুষ, ছাত্র জনতা থানা পাহারা দিয়েছেন। কাজেই মানুষ উশৃঙ্খল হয় নাই। কিন্তু যে কথাটি, যদি আবার এই স্বৈরাচার গোষ্ঠী ছদ্মবেশে কোন রাজনৈতিক দলে মাঠে নামতে চায়, তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে, এই দেশ থেকে করা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে এই দেশে আমাদের মানুষের কষ্ট, আমাদের কষ্ট, আপনাদের পদ্মা নিয়ে কষ্ট, আমার তিস্তা নিয়ে
কষ্ট, এ দেশের মানুষের যত সমস্যা তা কিছু সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাই অতীতের ইতিহাসে মানুষের কল্যাণে কাজ করেছে। কাজেই তাদেরকে ক্ষমতায় আনতে হবে এবং নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে। আমার প্রিয় লালবাড়ীবাসী, বিশেষ করে আমার নেতা কর্মী ভাইয়েরা, প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিচ্ছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না এদেশের মানুষ আমার নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকের উপরে মানুষের আস্থা হারায়, মানুষ মন খারাপ করে, এমন কোনো কাজ করা যাবে না। আজকে আপনারা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। আপনারা দেখে দিয়েছেন যে রাজবাড়িতে কোনো দলীয় কন্দল নেই। এইভাবে আমাদের মানুষের কাছে প্রমাণ করতে হবে যে আমরা বিএনপির নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, আমরা মানুষের স্বার্থে কাজ করি, জনস্বার্থে দেশের জন্য কাজ করি। তারেক রহমান, খালেদা জিয়ার নির্দেশে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়, আমরা হব কৃতকার্য। আমার ভাইয়েরা, আপনারা জানেন যে তারেক রহমান 31 দফার আলোচনা এখানে হয়েছে। তিনি এই দেশ সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন এবং সংস্কার, দেশের সকল সেক্টরকে সংস্কার করতে হলে সেটা শুধু একমাত্র রাজনৈতিক দলীয় সরকারই সম্ভব। কোন অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই সংস্কার করা সম্ভব নয়। আমাদের সামনে, দেশবাসীর সামনে দিয়েছেন 31 দফা, যার ভিতরে এই দেশের মানুষের কল্যাণে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে প্রতিটি আইটেম এক এক করে লিখিত আছে তার সমাধান। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই বাংলাদেশের মানুষের আর কোনো কষ্ট, কোনো অভাব, কোনো অভিযোগ, কোনো দুঃখ, কোনো বেদনা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে আবারও যে কথাটি সত্য, সেটি হলো মানুষের আস্থা অর্জন করতে হবে এবং তার আমাদেরকে ধৈর্য ধরে ওই ইলেকশনের দিন পর্যন্ত আমাদের থাকতে হবে। আমার প্রিয় রাজবাড়ীবাসী, আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি চান এবং এই দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন, তাহলে আগামীতে এদেশের রাষ্ট্রপ্রধান হবে দেশমাতা বেগম খালেদা জিয়া। আল্লাহ যদি চান, এদেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন, তাহলে আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক জনাব তারেক রহমান। আল্লাহ যদি চান, মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন, আমার পিছনে যারা আছেন তারাই সবাই এমপি এবং মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, রাজবাড়ীবাসীর কাছে আমার শেষ কথা, যদিও আপা বলেছেন যে ধানের শীষের দ্বিতীয় ঘাঁটি, তবু আমি একটি কথা এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে যেতে চাই। আমি কি আজকে রাতে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে বলতে পারি যে রাজবাড়ীবাসী এবং নেতাকর্মী আমাকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচনে তারা এই 2টি আসন এই ধানের শীষে দেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই খবর পৌঁছাবো রাজবাড়ীবাসী, তারা আশ্বস্ত করেছেন সমস্ত নেতা এবং কর্মী, এবং আমার সামনে আগামী নির্বাচনে রাজবাড়ী থেকে আমরা 2টি আসন ধানের শীষ তারেক রহমান এবং খালেদা জিয়াকে এই এলাকার মানুষ দেবে। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আজকের মতো এরকম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। রাজবাড়ীবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।